আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি এই ভর্তার রেসিপিটা শুরু করছি ধন্যবাদ জানিয়ে, যেই ভাই ভাবি কষ্ট করে দেশের থেকে আমার জন্য এই শুটকিগুলো এনে দিয়েছে। ওনারা এত কষ্ট করে দেশ থেকে এনেছেন, তারপরে আমাদের সাথেও শেয়ার করেছেন। শুধু এই চিংড়ির শুটকি না, 4 ধরনের শুটকি আমাদেরকে গিফট করেছে। তো অনেক অনেক ধন্যবাদ ভাই ভাবি, অনেক বেশি ভালো থাকবেন। আর এইভাবে দেশ থেকে মজা করে শুটকি এনে এনে আমাদেরকে উপহার দিবেন, তাই না? ওকে, তাহলে আমরা শুরু করি আজকের রেসিপি। আমি এখানে নিয়েছি 1 কাপের মতো খুবই ছোট ছোট চিংড়ি। দেখে আসলে আপনারা বুঝতে পারছেন আশা করি, খুবই কুচু চিংড়ি যেটাকে বলে। আমি এগুলাকে একটা একটা করে বেছে নিব, তার কারণ চিংড়ির শুটকির মধ্যে মানে সব ধরনের শুটকির মধ্যেই কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। আমি একটা একটা করে বেছে তারপর এটাকে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের জন্য। পানিতে ভিজিয়ে রাখার ফলে হবে কি, সবগুলা ময়লা নিচে চলে যাবে। তারপরে আস্তে আস্তে করে ধুয়ে এটাকে আমি স্টেনারের মধ্যে রেখে দিব। এই যে এখানে পানি ঝরিয়ে আমি শুটকিটাকে বেশ অনেকক্ষণ রেখেছি, যাতে পুরো পানিটাই ঝরে যায়। এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে, মানে যেটাকে টেলে নেওয়া বলে আর কি, একদম তেল ছাড়া অনেকটা সময় নিয়ে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে না নিলে হয় কি, যখন চিংড়ি ভর্তাটা বানাবেন তখন কিন্তু মানে বেশি একটা ভালো হবে না আর কি, অনেক কষ্ট হবে বানাতে, মিশবে না বেশ ভালো মতো। অনেকটা সময় নিয়ে একদম মুচমুচে মুড়ির মতো হয়ে যাবে এটা। এই যে চিংড়ি ভাজাটা শেষ, এখন আমি ভেজে নিচ্ছি শুকনা মরিচ। তার কারণ শুকনা মরিচ দিয়ে ভর্তাটা করলেই কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। মরিচটা ভাজা হয়ে গিয়েছে, কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে নামিয়ে নিব। এই যে মরিচটা ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপর এটার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো রসুন কুচি। পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি হলেই কিন্তু শুটকি ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। আর আজকের ভর্তাটা এত মজা হয়েছিল, আপনারা যদি এইভাবে করেন তখন বুঝতে পারবেন কি মজার। এই যে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলাকে আমি নামিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এই যে আপনাদেরকে বলেছিলাম দেশি স্বাদে বানাবো, সেই জন্য দেশি স্বাদ করতে যেয়ে একটু অবশ্য কষ্ট হয় শিলপাটায় বেটে নেওয়ার জন্য। শুকনা শিলপাটায় আমি দিয়ে দিচ্ছি এবং খুবই অল্প সময়ে একদম মুচমুচে করে এগুলাকে বেটে নিচ্ছি। এই যে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন, একদম পাউডার করে ফেলবো না, মিক্স হবে কিন্তু একটু মানে একটু ইয়ে টাইপের থাকবে আর কি, হাতে কমপ্লিটলি পাউডার হবে না। এই পর্যায়ে আমি একটা বাটিতে উঠিয়ে রাখছি, আর আমি এখন মরিচটাকে বেটে নিব। মরিচগুলাকে বেটে নিব, তারপরে পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি। এরপরে ওই যে শুটকিটা ভেজে রেখেছিলাম সেইগুলাকে এখন আস্তে আস্তে মিক্স করে দিব। সাথে দিয়ে দিচ্ছি লবণটাও, যাতে পরে আবার এক্সট্রা দিতে না হয়। এখন হালকা হাতে এটাকে একটু বেটে নিলেই হবে, জাস্ট মিক্স করা আর কি। একটু হাতে লাগে লাগে এরকম একটা ভাব থাকবে, একদম মেহেন্দি বাটা হয়ে যাবে না শুটকির ভর্তাটা। দিয়ে দিলাম একটু সরিষার তেল, যেটা টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে তুলবে। এখন জাস্ট মেখে নিয়ে মজা করে খাওয়ার পালা। গরম ভাতের সাথে কি যে মজা! আমি তো অবশ্য খেয়েছি, সেই জন্য বলতেছি আর কি, খুব মজা হয়েছিল। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই মজার কচু চিংড়ির ভর্তা। এই বৈশাখী আয়োজনে আপনারাও রাখতে পারেন এই ভর্তা, খুবই ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।